বহুদিন আগের কথা। বাইতুল মুকাদ্দাসের এক জনপদে একজন দরিদ্র দরবেশ বাস করতেন। তার অবস্থা এতটাই করুণ ছিল যে অপুষ্টিতে তার গাল দুটো বসে গিয়েছিল, ত্বকের উপর জমেছিল কালচে ছাপ। তার জীর্ণশীর্ণ শরীরের প্রতিটি হাড় বাইরে থেকে গোনা যেত। তার পরনের জীর্ণ পোশাকে এত বেশি তালি ছিল যে আসল কাপড়টি চেনা দায়ী ছিল। কিন্তু এই চরম দরিদ্রের মাঝেও তিনি ছিলেন ধৈর্য, সহনশীলতা আর অটল বিশ্বাসের এক মূর্ত প্রতীক। তিনি সারাক্ষণ এক মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন। তার ঠোঁটে লেগে থাকতো একটাই আরজি, হে দুজাহানের মালিক, তুমি যদি আমাকে দুর্বল ও অক্ষম করেই সৃষ্টি করে থাকো, তবে বিনা পরিশ্রমে আমার রিজিকের ব্যবস্থা করে দাও। সকাল হোক বা সন্ধ্যা, তার মুখে ছিল এই একই আকুতি, যেন আল্লাহ তাকে অদৃশ্য কোনো উৎস থেকে এমন ভাবে দান করেন যাতে তাকে কখনো কারোর সামনে হাত পাততে না হয়। এলাকার কিছু দয়ালু মানুষের তার অবস্থা দেখে মায়া লাগতো। তারা মাঝে মাঝে তাকে খাবার দিয়ে যেত, যা দিয়ে কোনো মতে তার পেটের আগুন নিভত। কিন্তু অনেকেই ছিল যারা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করত। তারা একে অপরকে বলতো, দেখেছিস দাড়িওয়ালা লোকটাকে, কি সব আজে বাজে বকে সারাদিন, আল্লাহর কাছে এর আবদার তো দেখ, মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে। কেউ কেউ বলল, আরে রোজগারের জন্য তো কঠোর পরিশ্রম করতে হয়, দুনিয়াতে বড় বড় নবী রাসূলরাও খেটে খেয়েছেন, আর এই অলসটা ভাবে কোনো কষ্ট ছাড়াই তার আচল সম্পদে ভরে যাবে, এমন গুপ্তদন্ত দুনিয়াতে কেউ পায়নি। কিন্তু সেই দরবেশ ছিলেন নিজের বিশ্বাসে অটল। মানুষের কটূক্তি বা উপহাস তার প্রার্থনায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। তিনি আগের মতোই আকুল হয়ে তার প্রভুকে ডাকতেন। এক রাতে তিনি এমন ভাবে প্রার্থনায় মগ্ন হলেন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তবু তার দোয়া থামল না। ভোরের আলো ফোটার ঠিক পর মুহূর্তেই হঠাৎ এক বিকট শব্দে তার জীর্ণ কোরের দরজাটি ভেঙে গেল। তিনি চমকে উঠলেন এবং তাকিয়ে দেখলেন একটি বিশাল স্বাস্থ্যবতী গরু শিং দিয়ে দরজা ভেঙে সোজা তার উঠানে এসে দাঁড়িয়েছে। দরবেশ গরুটিকে দেখা মাত্রই সিজদায় লুটিয়ে পড়লেন। তার চোখ দিয়ে ঝরছিল কৃতজ্ঞতার অস্ত্র। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, অবশেষে তুমি আমার প্রার্থনা শুনেছ। রিজিক হিসেবে আমার জন্য এই মাংস ভর্তি গরুটিকে পাঠিয়েছ, তোমার শুকরিয়া। তিনি গরুটির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন আর মনে মনে তার ভবিষ্যতের পরিকল্পনা আঁটতে লাগলেন। কি সুন্দর গরু, এর চামড়া দিয়ে আমি গালিচা বানাবো, শিং দিয়ে তৈরি করব সুরমা, অর্ধেক মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দেব আর বাকিটা শুকিয়ে রেখে দেব যাতে অনেকদিন আমার চলে যায়। এইসব ভাবতে ভাবতে তিনি আর দেরি করলেন না। একটি ধারালো ছুরি হাতে নিয়ে গরুটিকে জবাই করে ফেললেন। তারপর সেটিকে একটি ঠেলাগাড়িতে তুলে কসাইয়ের দোকানের দিকে রওনা হলেন যাতে মাংসগুলো ঠিক মতো টুকরো করে নেওয়া যায়। কসাই যখন তার যন্ত্রপাতি তৈরি করছিল, ঠিক তখনই এক ব্যক্তি মাথায় হাত চাপড়াতে চাপড়াতে আর চিৎকার করতে করতে সেখানে সে হাজির হলো। সে সোজা দরবেশের জামার কলার চেপে ধরে গর্জে উঠল, ওরে জালিম, তুই আমার গরুটাকে কেন মারলি? জানিস কত যত্ন করে আমি ওকে পালন করেছিলাম, নিজের আরামের চেয়েও ওর খেয়াল আমি বেশি রাখতাম, সেরা ঘাস খাওয়াতাম, আর তুই এক মুহূর্তে আমার সব পরিশ্রম মাটিতে মিশিয়ে দিলি। বল, তোকে এই অধিকার কে দিয়েছে? লোকটির চিৎকারে মুহূর্তেই সেখানে বহু মানুষের ভিড় জমে গেল। দরবেশ শান্ত গলায় বললেন, ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে, এই গরু তোমার নয়, এটা স্বয়ং আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন, আমার বহু বছরের প্রার্থনার ফল এটি। তারপর তিনি জনতার দিকে তাকিয়ে বললেন, হে লোক সকল, তোমরা তো সবাই আমার দিন রাতের প্রার্থনার সাক্ষী। আমি কি আল্লাহর কাছে বিনা পরিশ্রমে হালাল রিজিকের জন্য দোয়া করতাম না? আজ আমার সেই দোয়া কবুল হয়েছে। আর এই বোকা লোকটি বলছে গরুটা নাকি তার। গরুর মালিক ক্রোধে ফেটে পড়ল। সে বলল, কি আজে বাজে বকছিস? হয় তুই পাগল হয়ে গেছিস, না হয় আমাদের বোকা বানাচ্ছিস। চল, তোর বিচার কাজীর দরবারে হবে। এই বলে সে দরবেশকে কয়েকটি ঘুষি মেরে দিল এবং তাকে টানতে টানতে শহরের অলিগলি দিয়ে কাজীর দরবারের দিকে নিয়ে চলল। যেতে যেতে সে চিৎকার করে বলছিল, সবাই এই দাড়িওয়ালার ভণ্ডামি দেখো, আমার মাল চুরি করে বলছে দোয়া করে পেয়েছে। যদি দোয়াই সব হতো তাহলে তো দুনিয়ার সব ফকিররাই আজ ধনী হয়ে যেত, কিন্তু ভিক্ষা ছাড়া তো তাদের কিছুই জুটে না। জনতাও তার কথাই সায় দিল। সবাই মিলে দরবেশকে দোষারোপ করতে লাগলো। এই প্রতিকূল পরিস্থিতিতে দরবেশ অসহায় হয়ে আকাশের দিকে তাকিয়ে
বললেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, তুমি তো আমার মনে এই দোয়া দিয়েছিলে, আমি তোমাকে আমার রব মেনে প্রার্থনা করেছি। এখন যখন তুমি আমার দোয়া কবুল করলে, তখন এই প্রতারক আমাকে অন্ধ বলছে। হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। অবশেষে তারা কাজীর দরবারে গিয়ে হাজির হলো। কাজী সাহেব ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং সৎ একজন মানুষ। গরুর মালিক অভিযোগ করে বলল, হুজুর, আমার গরু ভুল করে এর বাড়িতে ঢুকে পড়েছিল, আর এই লোকটা তাকে জবাই করে দিয়েছে। আপনি এর বিচার করুন। সে আমার উপর কেন এই জুলুম করলো? কাজী সাহেব দরবেশকে জিজ্ঞেস করলেন, বলো হে দরবেশ, তুমি এর গরু কেন জবাই করলে? দরবেশ নিবেদন করলেন, হে ন্যায়পরায়ণ কাজী, আমি 7 বছর ধরে দিনরাত আল্লাহর কাছে বিনা পরিশ্রমে হালাল রিজিকের জন্য দোয়া করে আসছি। এই শহরের প্রতিটি মানুষ আমার এই প্রার্থনার কথা জানে। বহু বছর পর আল্লাহ আমার সেই দোয়া কবুল করেন। এই গরুটি আমার ঘরে পাঠিয়েছেন। আমি শুকরিয়া আদায় করতে এটিকে জবাই করেছি, যাতে গরিবদের মধ্যে এর মাংস বিলিয়ে দিতে পারি। কাজী সাহেব বললেন, হে দরবেশ, বিনা কারণে অজুহাত দিও না। যদি কোনো শরীয়ত সম্মত দলিল থাকে তবে তা পেশ করো। তুমি কি চাও আমি দলিল ছাড়া রায় দেই? তুমি বলো, গরুটি কি কেউ তোমাকে দান করেছে নাকি তুমি কিনেছো? দরবেশ বলল, না হুজুর, এই গরু আমাকে কেউ দান করেনি বা আমি কিনেও আনিনি। অতঃপর কাজী বললেন, হে দরবেশ, তাহলে তুমি এই গরুর মালিককে গরুর দাম দিয়ে দাও। কাজীর কথা শুনে দরবেশ হতাশ হয়ে পড়লেন এবং কান্নায় ভেঙে পড়ে বললেন, হে আমার মনের খবর রাখা মালিক, হে দয়াময় আল্লাহ, হে আমার প্রভু, তুমি এই সৎ কাজীর মনে আমার সত্যটা প্রকাশ করে দাও। দরবেশের এই আকুল কান্না দেখে কাজীর মনে দয়া হলো। তিনি গরুর মালিক ও জনতাকে বললেন, আমি এই দরবেশকে আজকের দিনের জন্য সময় দিচ্ছি। এই মামলার শুনানি আগামীকাল পর্যন্ত স্থগিত করা হলো, যাতে আমি এই বিষয়টি আরো ভালোভাবে তদন্ত করতে পারি। সেই দিন রাতে কাজী সাহেব ইবাদত করতে করতে ঘুমিয়ে পড়লেন। অতঃপর তিনি স্বপ্নে দেখলেন, শহরের বাইরের এক জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘরে এক বৃদ্ধ বসে আছেন। তিনি কাজীকে বলছেন, হে কাজী, দরবেশের মামলার রায় দেওয়ার আগে অবশ্যই আমার সঙ্গে দেখা করবে। অতঃপর সকালবেলা ঘুম থেকে উঠেই কাজী সাহেব জঙ্গলের দিকে রওনা হলেন। সেখানে তিনি স্বপ্নে দেখা সেই কুঁড়ে ঘরটি খুঁজে পেলেন। দরজায় করাঘাত করতেই ভেতর থেকে আওয়াজ এলো, হে ন্যায়পরায়ণ কাজী, ভেতরে আসুন, আমি আপনারই অপেক্ষায় ছিলাম। অতঃপর কাজী যখন ঘরের ভিতর ঢুকলো, তখন বৃদ্ধ লোকটি দরবেশ ও গরুর মালিকের মামলা সম্পর্কে এমন কিছু তথ্য দিলেন যা শুনে কাজী সাহেব হতবাক হয়ে গেলেন। তিনি গরুর মালিকের ওপর ক্রুদ্ধ হলেন এবং বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে দরবারে ফিরে এলেন। পরদিন আবার আদালত বসলো। চারপাশে লোকে লোকারণ্য। গরুর মালিক চিৎকার করে বলল, কাজী সাহেব, এই দরবেশ বড় জালিম, ওকে কঠিন শাস্তি দিন। কাজী সাহেব গরুর মালিককে বললেন, চুপ করো তুমি, এখনই তোমার অভিযোগ ফিরিয়ে নাও। গরুর মালিক চিৎকার করে বলল, এটা কেমন বিচার? ওই দরবেশ আমার গরু মেরে ফেললো, আর আপনি বলছেন মাফ করে দিতে? কখনোই না। কাজী সাহেব বললেন, যখন আল্লাহ তোমার এত বড় পাপ গোপন রেখেছেন তখন তুমিও ধৈর্য ধরো। কিন্তু সেই লোকটি তার দাবিতে অটল রইল। তখন কাজী সাহেব এক কঠোর রায় ঘোষণা করলেন। কাজী সাহেব বললেন, আমি আদেশ দিচ্ছি, তুমি তোমার সমস্ত সহায় সম্পত্তি এই দরবেশের হাতে তুলে দেবে। যদি এর পরেও তুমি আপত্তি করো তবে তোমার জন্য আরো কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই কথা শুনে লোকটি মাথায় ধুলো মেখে কাপড় ছিঁড়ে আহাজারি করতে লাগলো। সে যখন কিছুতেই শান্ত হলো না, তখন কাজী সাহেব তাকে কাছে ডেকে বললেন, আরে হতবাগা, তোর ভাগ্য খারাপ, তাই তোর পাপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এরপর তিনি আরেকটি রায় দিলেন, তোর স্ত্রী এই দরবেশের দাসী হবে এবং তোর সন্তানরা তার গোলাম হবে। এরপরেও যদি তুই হট্টগোল বন্ধ না করিস তবে নিজের মৃত্যুর জন্য তুই নিজেই দায়ী থাকবি। কাজীর এই রায় শুনে লোকটি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। উপস্থিত জনতা কাজীর এই বিচারে অবাক হয়ে তাকে অনুরোধ করলো এমন অন্যায় না করতে। তখন কাজী সাহেব সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, এখন সেই সময় এসে গেছে, এর গোপন রহস্য প্রকাশ করা হোক। সবাই আমার সঙ্গে জঙ্গলের নদীর ধারে চলো। অতঃপর সবাই কাজীর সাথে নদীর তীরে গিয়ে উপস্থিত হলো। সেখানে পৌঁছে তিনি একটি বিশাল গাছের নিচে সবাইকে দাঁড় করালেন এবং এক চাঞ্চল্যকর সত্য উন্মোচন করলেন। ঘটনা হলো, এই গরুর মালিক বহু বছর আগে তার প্রভুকে হত্যা করে এই গাছের নিচেই তাকে পুঁতে রেখেছিল। সে ছিল তার প্রভুর কৃতদাস, আর এই দরবেশ হলো সেই নিহত প্রভুরই ছেলে। শিশু বয়সে কিছু না বুঝতে পেরে
ব্যাপারে সে এতদিন অজানাই ছিল। তিনি আরো জানান এই লোকটি তার প্রভুকে খুন করে সমস্ত সম্পত্তি দখল করে নেয় এবং তার দাসীকে বিয়ে করে। আমি একে এক কঠোর রায় দিয়েছিলাম যাতে সে নিজের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়, কিন্তু সে নিজের পাপের পর্দা নিজেই ছিঁড়ে ফেলেছে। অতঃপর কাজী সাহেবের আদেশে সেই জালিমকে গাছের সঙ্গে বাঁধা হলো এবং জল্লাদকে ডেকে আদেশ করলো, হে জল্লাদ, এই ব্যক্তি তার মালিককে যেই খঞ্জর দিয়ে হত্যা করেছিল তুমি সেই খঞ্জর দিয়ে তার শিরুচ্ছেদ করো। অতঃপর জল্লাদ সেই খঞ্জর দিয়ে তার শিরুচ্ছেদ করলো যা দিয়ে সে তার প্রভুকে হত্যা করেছিল। অবশেষে সত্যের জয় হলো, একজন অত্যাচারী সাজা পেল, একজন অসহায় তার সবকিছু ফিরে পেল এবং সৃষ্টিকর্তার ওপর প্রতিটি মানুষের বিশ্বাস নতুন করে জেগে উঠল। উপস্থিত জনতা তাদের ভুলের জন্য কাজী সাহেবের কাছে ক্ষমা চাইল। এভাবেই এক দীর্ঘ প্রতীক্ষার পর দরবেশ তার প্রার্থনার প্রকৃত ফল লাভ করলো। তো প্রিয় দর্শক, আমাদের এই গল্পটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং পরবর্তীতে এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।